বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন নূর নবী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে বলছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। দর্শন বিভাগ থেকে 1974 সালে অনার্স এবং মাস্টার ডিগ্রি পাশ করেছি এবং আমি একজন প্রাক্তন মুক্তিযোদ্ধা। বর্তমানে যুক্তরাষ্ট্রে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। আমি 1952 সালের ভাষা শহীদ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং 1971 সালের সকল শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং 24শে জুলাই সমস্ত শহীদদের আত্মারা রুহুর মাগফিরাত করছি। বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা নিয়ে আমাদের কিছু কথা বা বক্তব্য আছে, তা আমি বলতে চাই। যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রস্তাব হইতেছে যে ডক্টর ইউনূস সাহেব যে কয়েকটি সংস্কার জন্য বিভিন্ন কমিশন নির্বাচন করেছিলেন, সেই সংস্কারগুলা আগে শেষ করা হোক, তারপরে আমাদের পার্লামেন্ট নির্বাচন ও স্থানীয় সরকারের নির্বাচন হোক। কিন্তু এর মধ্যে আমাদের প্রস্তাব হইতেছে ডক্টর ইউনূসকে নির্বাচন করতে হলে একটা রেফারেন্ডাম লাগবে। সেই রেফারেন্ডামটা হ্যাঁ না ভোটের মাধ্যমে ওনাকে আগামী 5 বছরের জন্য প্রেসিডেন্ট সিস্টেমের প্রেসিডেন্ট হিসাবে পূর্ণ অ্যাবসলিউট ক্ষমতা দিয়ে নির্বাচন করা হোক। তাহলে আমাদের দেশের মান উন্নয়ন হবে, যেভাবে হয়েছিল সিঙ্গাপুরের লি কুদ এবং মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ যেভাবে উন্নতি সাধন করেছিলেন। আমরা অত্যন্ত বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ডক্টর ইউনূস যদি আমাদের মাঝে থাকেন এবং আমাদের দেশ পরিচালনা থাকেন, তাহলে আমরা অবশ্যই ওরকম একটা দেশ পৃথিবীর বুকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিব। বর্তমানে আমাদের যে উপদেষ্টা পরিষদ আছে, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যত সরকার এসেছে, এর মধ্যে এনারাই সবচেয়ে বেশি অভিজ্ঞ, সৎ এবং শিক্ষিত, এবং তাদের পরিচালনার দক্ষতা তারা গত 10 মাসে তা প্রমাণ করতে পেরেছেন এবং বাংলাদেশের জনগণ তা উপলব্ধি করতে পেরেছেন। এবং তাই ডক্টর ইউনূসকে তারা সবাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং তাকে আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দেখতে চায়। তাই আমি যুক্তরাষ্ট্র থেকে আমার প্রস্তাব পেশ করতেছি যে ডক্টর ইউনূসকে আগামী 5 বছরের জন্য একটি রেফারেন্ডামের মাধ্যমে, যা ইয়েস এবং নো ভোটের মাধ্যমে ওনাকে আগামী 5 বছরের জন্য নির্বাচিত করা হোক। যা পাকিস্তানের ইতিহাসে হয়েছিল 1958 সালে। আইয়ুব খান ইয়েস আর নো ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট হইয়া 10 বছর শাসন করেছিলেন এবং আমাদের প্রেসিডেন্ট এরশাদ নিজেই ক্ষমতা দখল করে 10 বছর শাসন করেছিলেন প্রেসিডেন্ট হিসাবে এবং তার পূর্ণ ক্ষমতা ছিল। তাই আমি অনুরোধ করতেছি জনগণের কাছে, আপনারা ডক্টর ইউনূসকে আগামী 5 বছরের জন্য প্রেসিডেন্ট হিসাবে হ্যাঁ না ভোট দিয়ে জয়যুক্ত করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।